টাকা, ঠিক আছে। আর অনলাইনে ঢুকলে সোল্ড আউট। এই টিকিট তো যাইছি বলতেছে ভাই এটা আগেই হয়ে গেছে। গত ৭ই ফেব্রুয়ারি বিপিএল ক্রিকেটের ফাইনাল ম্যাচের টিকিট কিনতে গিয়ে এভাবেই প্রতারিত হয়েছিল সমর্থকরা। এই নিয়ে বেশ উৎকণ্ঠা দেখা গিয়েছিল দর্শক সমর্থকদের মাঝে। আগামী ১০ই জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হতে যাচ্ছে হামজা, সুমিত, কিউবা মিচেলদের। গ্যালারিতে বসে তাদের খেলা দেখার অপেক্ষায় রয়েছে দর্শক সমর্থকরা। তাদের কথা মাথায় রেখে এবার শতভাগ টিকিট বিক্রির কার্যক্রম অনলাইনে চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। দর্শকরা যেন নির্বিঘ্নে সহজে টিকিট কাটতে পারে তার জন্য ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে রাখা হবে হেল্প বুথ, এমনটাই জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। আমাদের 10 তারিখের খেলার আয়োজনের সবকিছুর মূলে কিন্তু হচ্ছে আমাদের দর্শকদের কমফোর্ট এবং তারা যেন কোনো ভোগান্তির শিকার না হয়। আমাদের সর্বাত্মক চেষ্টা সেটাই থাকবে। সেটার জন্য কিন্তু আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম করছি যেখানে সকলের সমান সুযোগ পাবে। আর এরপরও যে প্রতারণা হয় না তা না, বাট ডেফিনেটলি আমরা যথেষ্ট সময় হাতে নিয়ে নামবো যেন আমরা সেটাকে চেষ্টা করব মিটিগেট করার জন্য। এক টিকিট দিয়ে ম্যাচ উপভোগের পাশাপাশি জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক আয়োজন দেখার সুযোগ পাবেন দর্শকরা। ফুটবলের নতুন জাগরণে সবাইকে মাঠে এসে উৎসাহ দিতে আহ্বান জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। ফুটবলে এখন একটা উন্মাদনা নতুন করে তৈরি হয়েছে। আমরা চাইবো সেই উন্মাদনাগুলো ধরে রাখার জন্য, কারণ আসলে দর্শক যদি মাঠে এসে খেলা না দেখে তাহলে সেই খেলাটা কোনো মূল্য থাকে না, যত জনপ্রিয় খেলাই হোক না কেন। কারণ জনপ্রিয়তার দিক থেকে আমি মনে করি যে ফুটবল এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। সিঙ্গাপুরের বিপক্ষে মূল ম্যাচের আগে ঢাকায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।